আসসালামু আলাইকুম, সবাইকে আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আমি আপনাদের সাথে আছি আব্দুল্লাহ মাহমুদ খান। আজকে আমরা জানবো ভেরিয়েবল কি, ভেরিয়েবল কি এবং ভেরিয়েবল কেন ইউজ করা হয়, ভেরিয়েবল কিভাবে লিখতে হয়, এগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এর আগের পর্বে আমরা কি জেনেছি, ডাটা টাইপগুলো কত প্রকার হয়, ডাটা টাইপ সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। তো আজকে আমরা জানবো ভেরিয়েবল কি। আমরা আগে প্রথমে জানি ভেরিয়েবলটা কি। ভেরিয়েবলটা হচ্ছে সাপোজ আপনার যে নাম, ওকে, সাপোজ মনে করেন আপনার নাম হচ্ছে শাকির। তো আপনি আপনার নাম দ্বারা আপনি নিজেকে বোঝাচ্ছেন, ওকে। তো শাকির নামটা ধরতে পারেন আপনি ভেরিয়েবল, আর আপনার যে আপনি যে আছেন আপনি এটা হচ্ছে কি ভ্যালু। তো ভেরিয়েবল তিনভাবে লেখা যায়, ভার, লেট, কনস্ট, এই তিনটে ইউজ করে ভেরিয়েবল লেখা যায়। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি একটু পর। তো ভেরিয়েবল হচ্ছে কি, এখানে আমরা আগের পর্বে আলোচনা করেছিলাম বিভিন্ন ডাটা টাইপ নিয়ে। তো আজকে এগুলার মাধ্যমে আমরা ভেরিয়েবলটা দেখাবো। তো এখানে কি ভার এটা কি নাম। আমরা সাপোজ মনে করি এটা হচ্ছে একটি নাম। আচ্ছা, আমরা একটা নামই ইউজ করি। আমি সাপোজ মনে করি শাকির, ওকে, শাকির, ওকে। তো শাকিরের ভিতরে আমি কিছু একটা ডাটা লিখি, হি ইজ এ গুড বয়, ওকে। তো এই যে একটা নামের ভিতরে আমি যে একটা ডাটাকে অ্যাসাইন করলাম, এটাই হচ্ছে কি ভেরিয়েবল। মানে ভেরিয়েবলের কাজ হচ্ছে র্যামের ভিতরে একটা নির্দিষ্ট জায়গার ভিতরে একটি ডাটাকে সংরক্ষণ করে রাখা। তো ভেরিয়েবলের প্রধান কাজই হচ্ছে কোনো একটি ডাটাকে একটি ছোট্ট একটা নামের মাধ্যমে অ্যাসাইন করা। আমরা কি বুঝতে পারছি? তো আমরা এটা প্র্যাকটিক্যালও দেখব। যেমন আমি শাকিরের ভিতরে এখানে দিছি হি ইজ এ গুড বয়, এটাকে আমরা অ্যাসাইন করে রাখছি। বির ভিতরে একটা নাম্বার অ্যাসাইন করে রাখছি। তার মানে কি, বি হচ্ছে নাম। এর ভিতরে কি আছে, যেমন শাকির নামের ভিতরে একটা মানুষ আছে। শাকির যেহেতু একটা মানুষের নাম, সো এর ভিতরে কি একটা মানুষ থাকবে, সেই মানুষটাও ধরেন একটা ডাটা। তো ঠিক তেমনভাবে ভেরিয়েবলের ক্ষেত্রে কি শাকিরের ভিতরে একটি ডাটা আছে, বির ভিতরে একটা ডাটা আছে, সির ভিতরে একটা ডাটা আছে, ইর ভিতরে অনেকগুলো ডাটা আছে, এটাকে এফ এর ভিতরেও ডাটা আছে, জির ভিতরেও ডাটা আছে, এইচের ভিতরে ডাটা নেই, যার কারণে এটা আনডিফাইন, ওকে। তো ভেরিয়েবল কি সেটা তো আমরা বুঝতে পারলাম। এবার ভেরিয়েবল কয়ভাবে লেখা যায় আমরা সেটা নিয়ে আলোচনা করি। তো ভেরিয়েবল তিনভাবে লেখা যায়। কি কয়ভাবে? তিনভাবে। একটি হচ্ছে ভার, আরেকটা হচ্ছে লেট। আচ্ছা, আমরা ডাইরেক্ট প্র্যাকটিক্যালি দেখাই। একটা হচ্ছে ভার ভার এ ইজ ইকুয়াল টু 10, তারপর আছে লেট পি ইজ ইকুয়াল টু 20, লেট লেট না, কনস্ট ইজ ইকুয়াল টু 30। আমরা উপরে কোডগুলো কমেন্ট করে দিই, ওকে। তো আমরা কি কয়ভাবে বললাম যে আমরা তিনভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আমরা এখানে কি তিনটাই নাম্বার অ্যাসাইন করছি। তো একবার ভার ইউজ করছি, আবার লেট ইউজ করছি, আবার কনস্ট ইউজ করছি। তো ভার আর লেটটা প্রায় একই কাজে ইউজ করা হয়। এর ভিতরে কিছুটা পার্থক্য আছে যেটা আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। আর কনস্ট হচ্ছে কনস্ট্যান্ট মানে কি, যা আমি কখনো পরিবর্তন করতে পারবো না। মানে আপনি যখন কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, যেমন এখানে আমি 30 ডিক্লেয়ার করছি, এই 30টাকে আমি কি কখনো পরিবর্তন করতে পারবো না বা ওভাররাইড করতে পারবো না। এটাই হচ্ছে কি কনস্ট্যান্ট ভ্যালু। আর লেট অথবা ভারের ভ্যালু কি আমরা পরবর্তীতে ওভাররাইড করে সেটাকে পরিবর্তন করতে পারবো। আমাদের মাঝে মাঝে প্রোগ্রাম লেখার সময় অনেক সময় প্রয়োজন পড়ে যে কোনো কিছুর ভ্যালু যাতে পরিবর্তন না হয়, তো তখন আমরা কি কনস্ট ইউজ করি। আর বেশিরভাগ ক্ষেত্রে লেট অথবা ভার ইউজ করা হয়। ইএস 6 আসার পর থেকে বেশিরভাগ লেট ইউজ করা হয়, এর আগে ভার ইউজ করা হতো। তো আমরা কি জানলাম, আজকে জানলাম ভেরিয়েবল কি, ভেরিয়েবল কীভাবে লিখতে হয়, ভেরিয়েবল কীভাবে ডিফাইন করতে হয়। তো একবার সামারাইজ করে নিই, ভেরিয়েবল কীভাবে লিখতে হয়। ভেরিয়েবল হচ্ছে একটি নাম যার ভিতরে কি অনেক একটা ভ্যালু থাকবে অথবা একটি ডাটা থাকবে। আর ভেরিয়েবল তিনভাবে লেখা যায়, ভার, লেট, কনস্ট, ওকে। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আইসিটি বাংলাদেশের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।